আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আসলে আমি ভালো নাই এই কারণে যে দেশটা স্বাধীন করছে আমাদের ছাত্ররা আর কি। যেমন ধরেন আমি একজন ছাত্র, আমি ছাত্র অ্যান্ড হচ্ছে আমি এটা বলতেছি না যে আমি দেশ স্বাধীন করতেছি। দেশ স্বাধীন করছে আমাদের ছাত্র ভাইরা। তো আজকে আমার কথাটা হচ্ছে দেশ স্বাধীন করছে আমাদের ছাত্র ভাইরা, কিন্তু আপনারা তো দেশ স্বাধীন করতে পারেন নাই। অ্যান্ড আপনারা মিছিল মিটিং অনেক ডাকছেন, কিন্তু আপনাদেরকে ওখানে খানার প্লেট ছিল না আর কি। আমরা যেটা বলি নোয়াখালী ভাষায় বা and হচ্ছে আমরা যেটা বলি বাঙালি ভাষায়। তো আপনাদের কোনো খানার প্লেট ছিল না। আপনারা আপনারা কোনো কিছু করতে পারেন নাই। কী কারণে পারেন নাই? তা আপনাদের কোনো ওইরকম ক্ষমতা ছিল না, আপনারা ওই জন্য পারেন নাই। কিন্তু আমাদের ছাত্রদের ক্ষমতা ছিল, তাই ওরা পারছে। কিন্তু পারার পর কি এটা কি দোষ হয়ে গেছে ওনাদের? ওনাদেরকে এটা কি দোষ? আপনারা যে কাম করতেছেন, যেমন দেখলাম হচ্ছে গণভবন থেকে হাবিজাবি বক্কর-চক্কর, মানে একদম মানে কি বলবো, একদম পুরো গণভবন খালি করে দিয়েছেন। এটা কি শিক্ষিত মানে যারা আন্দোলন করছে, যারা দেশটা স্বাধীন করছে তারা নিছে? তারা নেয় নয়। যারা অশিক্ষিত মূর্খ তারা নিছে। তো আমরা কি করতেছি? আমরা ধরেন বিভিন্ন পার্টি, মানে আমরা এখন মানে অনেক দল, আমরা ছাত্রলীগ, ছাত্রলীগ নয়, এন্ড এই জমাত ইয়ারে, শিবির ইয়ারে হচ্ছে বিএনপি আমরা সবাই মানে কি করতেছি, আমরা মানে বাংচুর করতেছি, মানে উড়া আমরা এই সেই হাবি যাবি, মানে আমরা অনেক অনিয়ম করতেছি। আসলে কি আপনারা তো অনিয়মটা এটা যে করতেছেন, এটা কি ভালো করতেছেন? আমার বিবেক থেকে মনে হইতেছে এটা ভালো কাজ হইতেছে না। কারণ এটার কারণে উপর থেকে যে ছাত্রদের উপরে মানে কি পরিমাণের আসতে পারে এটা আপনারা জানেন? যে ছাত্ররা দেশ স্বাধীন করে দিছে আপনাদের জন্য, আপনারাই এরকম আকাম উকাম করার জন্য, ভাঙচুর করার জন্য। আসলে কি এটা ওনারা কি মানে দেশ স্বাধীন করছে আপনাদের এটার জন্য? আপনারা যদি পারতেন তাহলে আপনারা দেশ স্বাধীন করে আপনারা ভাঙচুর করতেন, তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন আপনাদের কারণে যে ছাত্রদের উপরে যে মানে আসতেছে, মানে আসবে, এখন আসতেছে না, আমি আমার মানে ইয়েতে যাই না আসছে কিনা, কিন্তু আসতে পারে আপনাদের এই কারণে, আপনাদের ভাঙচুরের কারণে এই যে ছাত্রদের উপরে কোনোরকম কোনো অ্যাফেক্ট আসতে পারে। মানে ছাত্ররা আপনাদের সাথে জড়িত, বা নাহলে আপনারা ছাত্রদের সাথে জড়িত হয়ে আপনারা এই কামগুলো করতেছেন। কিন্তু এখানে কিন্তু ছাত্রদের কোনো দোষ নাই। ছাত্ররা কোনো কিছু ভাঙচুর করতেছে না, ভাঙচুর কোনো কিছু করতেছে না। আপনার যে সবাই মিলে ভাঙচুর করতেছেন, এই তো দেখলাম আজকে ইউটিউবে দেখলাম, ফেসবুকে দেখলাম যে ছাত্ররা মানে ভাঙচুর করার পর ছাত্ররা হচ্ছে কী করে, মানে কী করছে এগুলা হচ্ছে পরিষ্কার করতেছে। আপনাদেরকে কারোকে তো দেখি নাই, বিএনপির কারো লোককে তো দেখি নাই, জমাতের কারো লোককে তো আমি ওইরকম দেখি নাই, যে আমার ওইরকম ওইরকম সামনে আসে না, এরকম ভিডিও আমি দেখি নাই যে আপনারা পরিষ্কার করতেছেন বা আপনারা সাফটাপ করতেছেন। কিন্তু ভাঙচুর করতেছেন আপনারা, পরিষ্কার করতেছে ছাত্ররা। তাহলে এখন ট্রাফিক পুলিশও পালন করতেছে হচ্ছে ছাত্ররা। তো তাহলে একটা জিনিস আপনি চিন্তা করেন, আপনি যে ভাঙচুর করতেছেন এটা কী কারণে করতেছেন? আপনার রাগ-ক্ষোভ থাকতে পারে, এটা স্বাভাবিক, আপনার রাগ-ক্ষোভ থাকবে, আমার রাগ-ক্ষোভ আছে। কিন্তু আমরা তো এটা এই জন্য যে আমরা তো দেশ স্বাধীন ছাত্ররা তো দেশ স্বাধীন করে দেয় না যে আপনারা ভাঙচুর করেন, আমরা দেশ স্বাধীন করে দিছি। ওরা অধিকারের জন্য, ওরা ওদের অধিকারের জন্য, মানে ছাত্রদের অধিকারের জন্য ওরা যুদ্ধ করছে, এটা ঠিক আছে, যুদ্ধ করতে পারে, যুদ্ধ করছে। কিন্তু এই জন্য যে আপনি যে এই যুদ্ধের পরে যে স্বাধীন পাইছেন, স্বাধীন পাওয়ার পরে তো আপনি যে মানে যে এইসবগুলো করতেছেন, মানে এইসবগুলো আমি আমার ব্যক্তিগতভাবে মানে আসলে আমি এইসবগুলো লাইক করতেছি না আর কি। তো এলো আজকে আমার কথা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই জিনিসটা আমরা খেয়াল করবো যে আমরা ভাঙচুর না করবো, না ভাঙচুর না করলে আমাদের ছাত্রদের জন্য অনেক ভালো হবে, অনেক সুবিধা হবে। তো এই বলে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ।